সূর্য রাশি পরিবর্তন 14ই মার্চ সন্ধ্যা 6:50 মীন রাশিতে প্রবেশ করবে সূর্য। তো সূর্যের এই পরিবর্তনে মীন রাশির কী প্রভাব পড়বে আজকে এই বিষয়ে আপনাদের সামনে ডিটেলসে তুলে ধরব। আজকের পরিবর্তনটা একটু অন্যরকম পরিবর্তনভাবে আলোচনা করতে হবে, কারণ এই রাশিতে একসাথে 4টি গ্রহ অবস্থান করবে। 14 তারিখে সূর্য অবস্থান করবে এটা ঠিক, কিন্তু তার আগে আবার রাহু অবস্থান করছে, শুক্র, তারপরে বুধ। তো যাই হোক, আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বিশেষ অনুরোধ করব, যে সমস্ত দর্শক বন্ধুরা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন, হয়তো কৌতূহলবশত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। তবে এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। আর এই গোচরের ফলাফল আপনারা চন্দ্ররাশি অনুসারেই দেখবেন। মীন রাশি হচ্ছে দেবগুরু বৃহস্পতির সাধারণ রাশি, ধনু রাশি হচ্ছে দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি। দেবগুরু বৃহস্পতির সাথে সূর্যের সম্পর্ক হচ্ছে মিত্রতা, কিন্তু এই মীন রাশির ক্ষেত্রে আবার সূর্য হয়ে যাচ্ছে ষষ্ঠপতি। তো ষষ্ঠ ঘর অধিপতি রাশির উপর অবস্থান করবে, এবং রাশির উপর আগে থেকে 3টি গ্রহ অবস্থান করছে। 2025 সালে সবার প্রথম পরিবর্তন হচ্ছে শুক্রের পরিবর্তন। শুক্রের পরিবর্তন রাশির উপর অবস্থান, এটা যথেষ্ট ভালো পরিবর্তন মীন রাশির ক্ষেত্রে, কিছু কিছু দিক থেকে যথেষ্ট ভালো। তার মধ্যে সবথেকে ভালো হচ্ছে যে শুক্রের রাশি পরিবর্তন হওয়ার সাথে সাথে শুক্র তো উচ্চ অবস্থায় অবস্থান করছে। শুক্র হচ্ছে সুখের কারক, ঐশ্বর্যের কারক, ধনসম্পত্তির কারক, আকর্ষণের কারক। তার সাথে শুক্র হচ্ছে মীন রাশির ক্ষেত্রে 3য় ঘর, যেটা যোগাযোগের ঘর, কাগজপত্র, ডকুমেন্টেন্সির ঘর। আর এদিকে হচ্ছে 8ম ঘর। তো এই 2 ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করছে, কিন্তু আবার রাশির অধিপতি, এই যে মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির সাথে আবার কিন্তু স্থান পরিবর্তন যোগ হয়ে গেছে। এটা কিন্তু সবথেকে ভালো মীন রাশির ক্ষেত্রে হয়েছে। যোগাযোগের দিকটা আরও উন্নত হয়েছে, কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতি হয়েছে মীন রাশির যোগাযোগের উপর। আবার কিছু ক্ষেত্রে আবার খারাপ জিনিসও ইফেক্ট হয়েছে এই মীন রাশি, যেমন যাদের কোনো গোপন সম্পর্ক রয়েছে, তো সেই জিনিসগুলো সমাজে উঠে গেছে। তারপরে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক, এই জায়গাটাও আবার মোটের উপর ভালো হয়েছে কিছু কিছু মীন রাশির ক্ষেত্রে। আবার বহু মীন রাশির জাতক জাতিকাদের ফাটকা কামাইও হয়েছে। অনলাইন কোনো গেম টেম বা কোনো অনলাইনে কোনো জিনিস, জুয়া, সাট্টা, এগুলোতেও কিন্তু বিশেষ কামাই হয়েছে এই মীন রাশির বহু জাতক জাতিকাদের। কর্মক্ষেত্রে যেরকম যোগাযোগ জিনিসটাও ভালো হয়েছে, তার সাথে আবার কর্মক্ষেত্রে সংঘর্ষও এসেছে, সফলতাও পেয়েছে। কারণ শুক্র হচ্ছে কি আকর্ষণের কেন্দ্রবিন্দু, রাশির উপর অবস্থান করছে, তাও আবার উচ্চ অবস্থায়, বিশেষভাবে রাশিকে প্রভাবিত করছে, আকর্ষণের পাত্র করেছে। প্রতিভা জিনিসটা উঠে এসেছে মীন রাশির বহুদিকে। আবার শনির 7.5ও চলছে মীন রাশির, 3য় দৃষ্টি পড়ছে 2য় ঘর বাণীর ঘরে, এবং রাহু রাশির উপর অবস্থান করছে। আমি এর আগের ভিডিওতে বহু ক্ষেত্রে আলোচনা করেছি যে মীন রাশির উপর রাহু অবস্থান করছে, আর শনি দ্বাদশ ঘরে অবস্থান করছে, তার 3য় দৃষ্টি যেহেতু বাণীর ঘরে পড়ছে, তাহলে এখানেতে বাণীর ব্যয় ঘটাচ্ছে। আর একে তো মীন রাশির সত্য বক্তা, তারপর আবার রাহু রাশির উপর অবস্থান করে পিছন দিক থেকে ধোঁয়া দিয়ে সত্য কথাটাই যখন বলছে, সেটাও আবার কর্কশ শুনতে লাগছে। কিন্তু এই যে শুক্রের পরিবর্তন, রাশির উপর অবস্থান শুক্রের, এটাতে কিন্তু বিশেষ জিনিস হয়েছে কি, যে একটা মিষ্টতা জিনিসটা ছিল না সত্য কথাতেও, তো সেই জিনিসটা এখন মিষ্টতা হচ্ছে, সামনের ব্যক্তিকে বিশেষভাবে প্রভাবিত করতে পারছে। আবার সামনের ব্যক্তি দ্বারা অতি সহজেও আবার নিজেও প্রভাবিত হয়ে যাচ্ছে, এই জিনিসটাও হচ্ছে। সামনে থাকা ব্যক্তিকেও প্রভাবিত করছে, আবার সামনে থাকা ব্যক্তি দ্বারাও প্রভাবিত হয়ে যাচ্ছে। তো এইগুলো জিনিস কিন্তু ঘটে আসছে। আবার রাশির উপর রাহুর অবস্থান, রাহুর সাথে শুক্রের জুতিতে তৈরি হয়েছে লম্পট যোগ। এর আবার কিছু বাজে ইফেক্ট রয়েছে, কারণ রাহু তো রাশির উপর তামসিক গুণটাকে প্রকাশ করাবে, আর শুক্র ভোগ জিনিসটাকে বেশি তৈরি করাবে, কারণ সুখ অর্থাৎ সুখ ভোগ, এই জিনিসটা কিন্তু উঠে আসছে এই সময় এই মীন রাশির ক্ষেত্রে, যে খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি, তারপরে নিজের চারিত্রিক দিক। কারণ 8ম ঘরের অধিপতি এই শুক্র অবস্থান করছে রাশির উপর রাহুর সাথে জুতি, অর্থাৎ কোনো গোপন জিনিস জীবনে যা ঘটেছে বা ঘটে চলেছে, এইগুলো উঠে আসা। তবে এই রাহু আর শুক্রের যে জুতি, এটা আবার ধনসম্পত্তির দিক থেকেও ভালো, আনএক্সপেক্টেড মানিও এখান থেকে বোঝা যাচ্ছে।
যে কোথাও কোনো রকম টাকা পয়সা ফেঁসে রয়েছে, সেই জিনিসগুলো উঠে আসা, কিংবা কোনো বিমা সংক্রান্ত কোনো অর্থকড়ি পাওয়া, যেটা মানে পাওয়া সম্ভব ছিল না, এই সমস্ত জিনিসও উঠে আসে। কোনো শ্বশুরবাড়ির সম্পর্ক উন্নত হওয়া এবং সেখান থেকেও যদি মানে কোনো রকম সয় সম্পত্তির কিছু একটা, এই জিনিসগুলোও কিন্তু উঠে আসছে, যেটা আনএক্সপেক্টেড, যে কেউ টাকা পয়সা মেরে দিয়েছিল, আসছিল না, সেই জিনিসগুলোও কিন্তু এই শুক্র আর রাহুর জুতিতে উঠে আসছে। তো এটা তো গেল শুক্রের পরিবর্তন। তারপরে 27শে ফেব্রুয়ারি আবার বুধের পরিবর্তন হলো। বুধ মীন রাশির ক্ষেত্রে সুখের ঘর এবং সপ্তম ঘরের অধিপতি হয়ে রাশির উপর অবস্থান করছে। তো বুধের পরিবর্তন রাশির উপর যেরকম লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করছে, সেরকম আবার বুধের নিজভঙ্গ হচ্ছে, এবং নিজভঙ্গ হয়ে নিজের কন্যা রাশিকেই বুধ এই সময় দেখছে, যেটা হচ্ছে মূল ত্রিকোণ রাশি। পজিশনটা ভালো। বুধ হচ্ছে কি, বুধ ম্যানেজমেন্টের কারক, বাণীর কারক, চতুরতার কারক, ব্যবসার কারক। আর এই সপ্তম ঘরের অধিপতি স্বয়ং বুধ। সপ্তম ঘর হচ্ছে ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু এবং সুখের ঘর। এই দুটি ঘরের অধিপতি বুধ রাশির উপর অবস্থান করছে। এবং মীন রাশির কারক গ্রহ মঙ্গল হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি এবং ধনসম্পত্তির ঘরের অধিপতি ও সুখের ঘরে অবস্থান করছে। এটাও যথেষ্ট ভালো পরিবর্তন, কারণ বুধের সাথে আবার মঙ্গলের একটা তৎকালীন মিত্রতাও সম্পর্ক উঠে এসছে। তো যাই হোক, যে পরিবর্তনগুলো হয়ে গেল, যে এই যে মীন রাশির ক্ষেত্রে শুক্রের পরিবর্তন, বুধের পরিবর্তন, এটা যথেষ্ট ভালো পরিবর্তন। তারপরে সূর্যের যে অবস্থান, এই যে অবস্থান হতে যাচ্ছে এই মীন রাশির ক্ষেত্রে 14 তারিখ থেকে সূর্যের এই পরিবর্তন, মীন রাশিকে কিছুটা কিন্তু এই সময় সাবধানে থাকতে হবে। সূর্য হচ্ছে ষষ্ঠপতি এবং সূর্যের এই যে অবস্থান মীন রাশির উপরে হচ্ছে, দেবগুরু বৃহস্পতির সাথে সূর্যের সম্পর্ক মিত্রতা, কিন্তু মীন রাশির ক্ষেত্রে সে তো ষষ্ঠপতি। এবার ষষ্ঠ ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করছে এবং নিজের ঘর থেকে আবার অষ্টমে, এবং এই ঘরে আবার শুক্র থাকছে, রাহু থাকছে, এবং ব্যয়ের ঘরে আবার শনি অবস্থান করছে। শনি আবার মার্গী হয়েছে, শনির দৃষ্টি আবার দ্বিতীয় ঘরে পড়ছে, যেটা হচ্ছে মেষ রাশি, আর সূর্য এই ঘরেই উচ্চ হয়। আবার শুক্রও অষ্টমপতি, শুক্র অবস্থান করছে রাশির উপর, আর সূর্য হচ্ছে ষষ্ঠপতি, এবং তার সাথে আবার রাহু অবস্থান করছে। অর্থাৎ সূর্যের এই পরিবর্তনে কিছুটা সাবধানতার সাবধানে থাকতে হবে মীন রাশিকে। সূর্য হচ্ছে ঋণের ঘরের অধিপতি, যেটা ষষ্ঠ ঘর। ঋণ জিনিসটাকে দেখায়, অসুখ বিসুখ জিনিসটাকে দেখায়, শত্রু জিনিসটাকে দেখায়। অর্থাৎ সূর্য রাশির উপরে কি অবস্থান করছে, মিত্র রাশি, কিন্তু পীড়িত হয়ে গেছে, রাহু দ্বারা পীড়িত হয়ে গেছে সূর্য। এখানে যদি রাহু শুক্র না থাকতো তাহলে অনেক দিক থেকে সাপোর্ট পেত এই মীন রাশি, কিন্তু যেহেতু অসুখের রোগ রিপু ঋণ এই ঘর থেকে দেখা হয়, তো যাদের জন্মছকে সূর্যের অবস্থান খারাপ, তাদের কিন্তু এই সময় যথেষ্ট সাবধানেই থাকতে হবে। রাহু দ্বারা সম্পূর্ণভাবে এই সময় পীড়িত হচ্ছে সূর্য, এবং এটা এপ্রিল মাসের 13 তারিখ পর্যন্ত চলবে। এবং এরপরে আবার শনি রাশি পরিবর্তন করবে, তখন একসাথে অনেকগুলো গ্রহ অবস্থান করবে, সেই সময় আবার বিশেষ আলোচনা করব। তো মীন রাশির ক্ষেত্রে সবার প্রথমে বলবো, নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, ফ্যামিলির শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। অসুখ বিসুখ, ত্বকজনিত সমস্যা, হৃদয়জনিত সমস্যা, দাঁতের সমস্যা, এদিকেও খেয়াল রাখতে হবে। মোট কথা, অসুখ বিসুখের দিকে মীন রাশিকে একটু খরচাপাতি এই সূর্য করাবে, কারণ সূর্য কিন্তু এখানটাতে পীড়িত হচ্ছে রাহু দ্বারা। এই সময়কালে মীন রাশির শত্রুরাও অনেকটা ক্ষতির চেষ্টা করবে, শত্রুদের দিক থেকেও বিশেষ সাবধানে। রাহুর সাথে গ্রহণযোগ তৈরি হচ্ছে, মাঝখানে শুক্র সুখ জিনিসটাকে নষ্ট করবে। রাশির উপর সূর্যের অবস্থান হলে সূর্যের অবস্থান ভালো হয়, কিন্তু যেহেতু রাহু আর শুক্র এখানটাতে অবস্থান করছে, যার জন্য সূর্য নিজের ক্ষমতাটা দেখাতে পারছে না। যারা কোর্ট কেস মোকদ্দমায় ঝুলছেন, এই সমস্ত দিকে খরচাপাতি, সরকারি কাগজপত্রের লেনদেনে খরচাপাতি যথেষ্ট বৃদ্ধি করাবে। এই সময়কালে বেআইনি পথে বা শর্টকাট পদ্ধতিতে নিজের ইনকামকে বৃদ্ধি করার কোনো রকমভাবে চলবে না, না তো আইনি সমস্যায় পড়তে হবে। অর্থাৎ প্রশাসনিক দিক থেকে যথেষ্ট দূরে থাকতে হবে এই মীন রাশিকে। কোনো কাজ করতে গেলে মুখের কথাই নয়, কাজ করতে হবে কাগজ কলমে। কাউকে বিশ্বাস করা যাবে না এই সময়, বিশেষ করে টাকা পয়সার ব্যাপারে। কাউকে টাকা পয়সা ধার দেওয়া যাবে না, অথবা ধার নিয়েও কোনো কাজ করা যাবে না, করলে কিন্তু অসুবিধা হবে এই সময় মীন রাশির। রাহু রাশির উপর অবস্থান করছে, তামসিক গুণ। শুক্র অবস্থান করছে সুখভোগ, তার সাথে সূর্য হচ্ছে কি রাজা, রাজা তো চাইবেই। অতএব নিজের চরিত্র, নিজের সাবধানে যথেষ্ট থাকতে হবে। কলঙ্ক লাগার প্রবল সম্ভাবনা থাকছে এই মীন রাশির ক্ষেত্রে। এই 1 মাস যথেষ্ট সাবধানে থাকতে হবে। এই সময়কালে কারোর সাথে বাকবিতণ্ডা, ঝুট ঝামেলা, অশান্তিতে জড়িত হওয়া যাবে না, এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে।
না তো সুখ শান্তি নষ্ট হবে। এ সময়কালে পিতার শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখা উচিত। এ সময় পিতার সাথে আবার সম্পর্ক খারাপ করাও যাবে না। নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে, খাবার দাবারের উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে। বাইরের ফাস্টফুড জনিত খাবার এই সমস্ত দিকেও কিন্তু বর্জন করতে হবে। বাইরে ফাস্টফুড খাওয়া, যেখানে সেখানে দাঁড়িয়ে ফাস্টফুড খেয়ে নিলাম, অসুবিধা হবে, পেটের অসুখ, হৃদয়জনিত অসুখ তৈরি করে দিবে। অতএব সূর্যের এই পরিবর্তনে মাথা ঠান্ডা করেই চলতে হবে এবং কর্মের ঘরে আবার মঙ্গলের দৃষ্টি পড়ছে, যে কোনো কাজ করতে গেলে প্ল্যান করেই চলতে হবে। তো ভাগ্যের সঙ্গ পাবে, কিন্তু গ্রহণযোগটা লাগিয়ে দিচ্ছে কোথায়? রাশির উপরে। রাশির উপরে সূর্যের অবস্থান সবসময় ভালো হয়, কিন্তু শুক্র আর রাহু অবস্থান করছে, তো এখানটাতে ব্যাড ইফেক্ট, বাজে জিনিসটা উঠে আসবে এই সময়কালে। তবে মধ্যস্থতার কাজ করবে বুধ, মধ্যস্থতারও কাজ করবে, এবং এইখানটাতেও আবার সাবধান যে কারো মুখের কথায় কোনো রকমভাবে অ্যাডভান্স পেমেন্ট নয়, এবং তার সাথে ব্রোকার থেকে সাবধান, যে কোনো দালালি চক্করে পড়ে যাওয়া, অনলাইন ফ্রড, এই সমস্ত জিনিস হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। সরকারি কাজকর্মে হয়তো কেউ মাঝখানে মধ্যস্থতা করছে যে ঠিক আছে আমি এই কাজটা করে দিব, আমাকে এই কমিশন দিতে হবে, পরক্ষণে কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে, না আপনার সাথে কিন্তু কোনো রকম এরকম কথাবার্তা হয়নি। এদিকেও কিন্তু সাবধান, যে তাদের কাছ থেকেও লেখাপড়ি হিসাবে কাজ করতে হবে। এবং দেবগুরু বৃহস্পতি যেহেতু যোগাযোগের ঘরে রাশির অধিপতি হয়ে অবস্থান করছে, তো এখানটাতে একটা জিনিস কি, যে এটা যেরকম যোগাযোগের ঘর, মিডিয়ার ঘর, সেলসের ঘর, তারপরে কাগজপত্র ডকুমেন্টেন্সিরও ঘর, এখানটাতে দেবগুরু বৃহস্পতি বুঝাচ্ছে যে কোনো কাজ করতে গেলে কাগজপত্রে লেখাপড়ি করেই করতে হবে, না তো কিন্তু অবস্থায় পাল্টে যাওয়ার, পরক্ষণে চেঞ্জ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হবে। তো যাই হোক, এই সময়কালে মীন রাশি কোন উপাচার করবে? সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ্য দিবেন, তার সাথে হনুমান চল্লিশা, বজরং বাণ এগুলো পড়বেন, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে। গুরুর সান্নিধ্যে থাকবেন, যারা গুরু দীক্ষা নেননি অবশ্যই গুরু দীক্ষা নেবেন, এবং মন্দিরের পূজারীদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন, যথেষ্ট ভালো ফল পাবেন। মোট কথা, সূর্যের এই পরিবর্তন 1 মাস ধীরে সুস্থে চলাই ভালো। মাথা ঠান্ডা করেই চলতে হবে, বুঝে সুঝে চলতে হবে, চোখ কান খোলা রেখেই চলতে হবে, কারোর কথায় বিশ্বাস করে চলা যাবে না। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে, তাহলে এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।